এই যে চণ্ডীর পাট, এই চণ্ডীর পাট একটা বিশাল জায়গা নিয়ে, কিন্তু সেই জায়গাও আজকে জবরদখল। আমরা সেই চণ্ডীর পাটক খোঁজার জন্য চেষ্টা লাগাছি। কোটে আমার আসল চণ্ডীর পাট আছে। কোথায় যাবো? এই যে ভাইটা যাওয়া হচ্ছে। এই যে আমার চণ্ডীর পাটের ঐতিহাসিক নিদর্শন। আজকে আমারগুলোর হাতত ক্ষমতা না থাকার জন্যে আমার এই ঐতিহাসিক নিদর্শন আজকে অবহেলায় অনাদরে এইভাবে জঙ্গলের মধ্যে পড়িয়েছে। ওই বারবার কথা হচ্ছে, যতদিন না পর্যন্ত এই গেটার কুচবিহার মাটি স্বতন্ত্র হয় আর এই জায়গায় আমার ক্ষমতা প্রতিষ্ঠিত হয়, ততদিন পর্যন্ত আমার এই ঐতিহাসিক নিদর্শনগুলা এইভাবে অবহেলায় আর অনাদরে পড়ে থাকবে। আর এই জমি মাফিয়ার ঘর আমার এই ঐতিহাসিক নিদর্শনগুলা ধ্বংস করার প্রতিনিয়ত চেষ্টা করবে। ওই জন্য কোচ রাজবংশী সমাজের মানুষক মুই অনুরোধ করি, তোমরাগুলো সজাগ হও আর যাতে খুব দ্রুত আমার মাটির আমার শাসন প্রতিষ্ঠা করির পাই, আমার ঐতিহ্য সংরক্ষণ করির পাই। সেই জন্যে আমার এই মাটির এই যে আমার ঐতিহাসিক নিদর্শন, এটা যদি অন্য কোনো জায়গা হলে হয় বা অন্য কোনো জনজাতির হলে হয়, তাহলে কিন্তু উমের সেই ঐতিহাসিক নিদর্শনক আমরা এতদিন সংরক্ষণ করলে হয়, হয়তো এই জায়গা বিশাল একটা মন্দির তৈরি করলে হয়, চণ্ডী মন্দির। কিন্তু যেহেতু আমারই ক্ষমতা নাই এই জায়গা, আমরাগুলাই আজকে নিজের জায়গা পরবাসী, আর তার জন্যই কিন্তু আমার ইষ্ট দেবী মা চণ্ডী উমেও আজকে জঙ্গলত পড়িয়াছে। উয়ার মঠ বা ধাম আজকে জঙ্গলত, আর সেই জঙ্গলের সুযোগে জমি মাফিয়ার ঘর আমার এই ঐতিহাসিক নিদর্শনগুলা ধ্বংস করে ধরছে। এই যে আজকে আমার ইতিহাস সচেতন বেশ কিছু দাদা ভাইয়ের সাথত এই জায়গাগুলো আমরা আজকে পর্যবেক্ষণ করার জন্য আসছি। এটাগুলো আমার এই যে গৌতম দাও আছে, আরও বেশ কয়েকটা ভাই আছে। বিবেকে প্রশ্ন জাগে, মনটা কান্দে যে আমার ঐতিহাসিক নিদর্শন এইভাবে অবহেলায় অনাদরে জঙ্গলের মধ্যে পড়িয়েছে। যদি আমার ইষ্ট দেবীর এই অবস্থা হয়, তাহলে আমার লোকের কি হবে সেটাই হওয়া হচ্ছে। আজকে সেই চণ্ডীর পাটের জায়গাগুলো যখন এই জমি মাফিয়ার ঘর খনন করছে, তখন মেলা বহু মূল্যবান ঐতিহাসিক নিদর্শন কিন্তু উঠিয়েছিল। সেই ঐতিহাসিক নিদর্শনগুলোর আজকে কোনো খবর নাই। পেতলের থাল থেকে শুরু করি, খোড়া মানে গামলা, বালতি, উরুন, আরও কত কি উঠিয়েছিল, এমনকি টাকা উঠিয়েছিল, কিন্তু আজকে সেগুলা আর নাই। যদি আমার ক্ষমতা থাকলে হয়, তাহলে আমরা সেই জিনিসগুলো দিয়া এটা একটা পর্যটন কেন্দ্র বা একটা জাদুঘরের মতো আমরা তৈরি করি পেলাম হয়। না থাকার দরুন আজকে আমার ঐতিহাসিক নিদর্শন কায় কোটে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা নিজেরাই কর পাই না। এই যে দেখো, কোন জনজাতির ইষ্টদেবী এইভাবে অনাদরে অবহেলায় জঙ্গলের মধ্যে পড়ে থাকে, কিন্তু হতভাগা কোচ রাজবংশী জনগোষ্ঠীর আজকে ইষ্টদেবী এইভাবে জঙ্গলত অনাদরে অবহেলায় পড়িয়াছে। তাহলে আমারগুলার আর কি হবে? আজকে আমরাগুলা আমার ইতিহাস না জানার জন্য আজকে আমারগুলার এই দুর্গতি তোমরা দেখির পাওয়া হচ্ছেন। অন্যান্য জনজাতি তাদের ইষ্ট দেবী সসম্মানে প্রতিষ্ঠা করে, কিন্তু হতভাগা কোচ রাজবংশী জনগোষ্ঠীর মানুষ আমরা আজকে আমার ইষ্ট দেবীরও আমরা খোঁজ খবর রাখি না। সেই ইষ্ট দেবী কোন অবস্থায় কোন হালে কোটে পড়িয়াছে তোমরা দেখির পাওয়া হচ্ছেন। এই দেখেন, আমার ইষ্ট দেবীর উপরে দীর্ঘদিন অবহেলায় অনাদরে থাকতে থাকতে উয়ার উপরে বাস জন্মি গেছে। আমার ইষ্ট দেবীক যেমন কলকাতা কেন্দ্রিক উপনিবেশিক সরকার বাস দিছে, ঠিক সেই রূপ কোচ রাজবংশী কইমরা অছিলে বাস দিছে। এই যে সেই ঐতিহাসিক, আজকে যদি আমরা আমার ইতিহাস সম্বন্ধে সচেতন না হই,
তাহলে যেটুকু আমার অস্তিত্ব আছে এই উপনিবেশিক সরকার, এই কলকাতা কেন্দ্রিক উপনিবেশিক সরকার ধ্বংস করে দেবে আমার সেই ঐতিহাসিক নিদর্শনগুলা। পুলিশ প্রশাসনের নিকট এবং শাসক দলের নিকট এই ভিডিও বার্তার মধ্য দিয়ে একটা স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে, যত দ্রুত সম্ভব আমার এই ঐতিহাসিক চণ্ডীর পাটক সংস্কার করিয়া যাতে আমার এই জায়গাত একটা চণ্ডী মণ্ডপ বা চণ্ডী মন্দির প্রতিষ্ঠা করা হয়। সরকার যদি দীঘার জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করির পায়, তাহলে আমার এই কামতাপুর বা গেটার কুচবিহারের মাটিত কে চণ্ডী মণ্ডপ প্রতিষ্ঠা হবে না। যে গেটার কুচবিহার বা কামতাপুরের মাটি শোষণ করিয়া তোমরা নিজের ব্যক্তির স্বার্থ চরিতার্থ করে দিচ্ছেন, দক্ষিণবঙ্গের নেতার ঘর টাকার পাহাড় বানিয়ে দিচ্ছেন, সেই গেটার কুচবিহার বা কামতাপুরের মাটিত ঐতিহাসিক চণ্ডীর ধাম বা চণ্ডী মণ্ডপ অনাদরে অবহেলায় পড়িয়াছে। এগুলা তোমার কানত যায় না, তোমার চোখত পড়ে না। শুধু কি এই গেটার কুচবিহার আর কামতাপুরের মাটি শোষণ করবেন? এই জায়গার মানুষগুলোর ভাল করার কি দায়িত্ব তোমারগুলোর কাঁধত বর্তায় না? আমার মানুষগুলোকে তোমরা ধ্বংস করে দিয়ে ধরছেন, সাথে সাথে আমার ঐতিহাসিক নিদর্শনগুলোকে ধ্বংস করে দিয়ে ধরছেন। আজকে আমার মন্দির জঙ্গলত পড়িয়াছে, আমার ইষ্টদেবী জঙ্গলত পড়িয়াছে অনাদরে অবহেলায়। শুধু শুধু এই জায়গার মানুষগুলোকে নিয়ে নোংরা রাজনীতি করেন, এই জায়গার উন্নতি নিয়ে তোমরা কোনো পদক্ষেপ গ্রহণ করেন না। মই রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট এই ভিডিও বার্তার মধ্য দিয়ে অনুরোধ করিম, দীঘার যেরকম জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছেন, ঠিক তেমন ভাবে গেটার কুচবিহার বা কামতাপুরের মাটিত যে গোসানি মাটিত ঐতিহাসিক চণ্ডীর ধাম আছে, সেই চণ্ডীর ধামত যাতে একটা মন্দির প্রতিষ্ঠা করা হয়। আর সেই মন্দিরের প্রসাদ যাতে যেমন করিয়া জগন্নাথ দেবের প্রসাদ রেশন ডিলারের মাধ্যমে বিতরণ করছেন, ঠিক সেই রূপভাবে যাতে মা চণ্ডীর প্রসাদ রেশন ডিলারের মধ্য দিয়া সমগ্র তোমার পশ্চিমবঙ্গ রাজ্য পর্যন্ত যাতে বিলি করা হয় সেই প্রসাদ, এই দাবি রাখে বৃহত্তর গেটার কুচবিহার বা কোচ রাজবংশী জনগোষ্ঠীর মানুষ।